আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচ। তাহলে চলুন দেখা যাক। আমি ফার্স্টে একটি বাটি নিয়েছি, সেটার ভিতরে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিয়ে তার ভিতরে লবণ দিয়ে এবং অল্প পরিমাণ চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে সুন্দরভাবে। একটি স্পুনের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমার ফেটানো শেষ। এখন আমি পাউরুটিগুলো বের করে সেগুলো আমি এই ডিমের ভিতরে ভিজিয়ে নিব এবং আমি স্যান্ডউইচ মেকারটা অন করে দিয়েছি। এই যে আমার কেবলটা ছোটো হওয়ার কারণে স্যান্ডউইচ মেকারে আমি কোথাও সেট করতে পারছিলাম না, তাই ডাইনিং টেবিলের উপর একটা মরা দিয়ে সেট করেছি গাইস। আপনাকে এটা আবার অন্যভাবে দেখবেন না। স্যান্ডউইচ মেকারে কেবল এত ছোট দেওয়া উচিত না, জানি না কোন হিসাব করে বানিয়েছে ওনারা। এই যে আমি রুটিগুলো এক পার্ট ভিজিয়ে তারপরে স্যান্ডউইচ মেকারে দিয়ে এই যে সুইচটা অন করে দিয়েছি। 2 পার্ট ভিজাইল, পুরোটা ভিজানো যাবে না রুটির, তাহলে স্যান্ডউইচ মেকারে লেগে যাবে। এই জন্য মাঝখানে যেই পার্টটা থাকবে ওইটাই শুধু ভিজাতে হবে ডিমের ভিতরে। ভিজিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ টাইম ওয়েট করার পরে এই যে দেখুন গাইস, ধোয়া উঠতেছে, বোঝা যাচ্ছে যে হচ্ছে আমার স্যান্ডউইচটা। তারপরে মনে করেন স্যান্ডউইচ হওয়ার পরে পাশের লাইটটাও জ্বলে উঠবে, তখন বুঝতে হবে যে স্যান্ডউইচ হয়ে গেছে। এই যে আমার স্যান্ডউইচ হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচটা তুলে নেব। আমি স্যান্ডউইচের মেকারের সুইচটা অফ করে দিয়েছি। এখন আমি একটি স্পুনের সাহায্যে স্যান্ডউইচগুলো তুলে নিব। দেখতে থাকুন তাহলে। স্যান্ডউইচটা কিন্তু এই যে অনেক ক্রিস্পি হয় এবং এই স্যান্ডউইচ এভাবে বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং ঝটপট বানানো যায়। সকাল বিকালের নাস্তায় পাউরুটি আর ডিম থাকলেই হয় শুধু ঘরে, তাহলেই এই নাস্তাটা রেডি করা যায় তাড়াতাড়ি করে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এভাবে বানিয়ে। খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি ও মুচমুচে হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন। চা বা কফির সাথে সকাল বিকেল দুইবারই খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা। অন্য টাইমে আমি সস বা এমনিতেই খেয়েছি। আজকে আমি কফি দিয়ে খেলাম, সকালবেলা এটা বানিয়েছি, ভালোই লেগেছে আমার কাছে। এই যে আমি আবার সেকেন্ড স্টেপে অন্য পাউরুটিগুলো একই নিয়মে দিয়ে দিলাম। এখন স্যান্ডউইচ মেকারটা লক করে দিব। লক করার পরে সুইচটা অন করে দেব। এই যে দেখুন আমি ভেজেছিলাম একবার, সেটাই প্রথমবার যেটা ভেজেছিলাম সেটা। এই যে আমার সেকেন্ড স্টেপও হয়ে গেছে ভাজা স্যান্ডউইচগুলো। লাইট দুইটাই জ্বলে আসছে। এখন আমি স্যান্ডউইচগুলো আবার তুলে নিব। এই দেখুন গাইস, প্রথমবারের চেয়ে এবার কিন্তু আরও ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। এবার আর তুলতে সমস্যা হবে না, একবারই উঠে যাবে। এটা কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। দেখুন গাইস কি সুন্দর হয়েছে। আপনারা বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ঝটপট। এটা নিজেরাও খেতে পারেন চা কফি দিয়ে। এই যে দেখুন গাইস কি সুন্দর আমার সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজে একটি ফলো দিবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট, লাইক ও শেয়ার আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।